এই যে সকালবেলা একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল ঘরের ভিতরে, পুরা হাতটা পুরা গিয়ে শেষ। এই যে রাইস পটে পোলাও বসাই দিলাম, হয়ে গেছে। পোলাও দিয়ে মাছ ভাজি দিয়ে এখন খাবে। পোলাওটা কেমন আসছে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি এখানে ঝটপট মাছ ভাজি করে নিচ্ছি, মাছ ভাজি দিয়ে পোলাও দিয়ে খাবে, কিচ্ছু করার নেই আমার। তারপরে এগুলো অনেক কষ্ট করছি, বাচ্চারা খেতে হবে। দুটো বাচ্চা স্কুল থেকে চলে আসছে, এখনও খাওয়া দিতে পারি না, খুব কষ্ট লাগতেছে। আর এই যে মাছের মাথা লেজটা সুবা খায়, সুবা মাছ খায় না, মাথার লেজ খায়, সেজন্য ওর জন্য সবসময় মাথার লেজটা ভাজি করতে হয়। এই যে এখানে মাংস ভিজালাম, একটু ভুনা করে দেবো সমুদ্র সুবার জন্য, একটু ভুনা করে দেবো। কিন্তু কি করব, এত জ্বলতেছে হাত, পানিতে হাত লাগলেই জলে, পানিতে হাত লাগলেই জলে। আমি কী করবো বুঝতেছি না, কি দিলেই জ্বলা বন্ধ হবে। ডক্টর দেখায় আসছি, পানিতে হাত দিলেই জলে, পানিতে হাত দিলেই জলে। তো এই যে মাংস ভেজায় রাখছি, জানি না কখন রান্না করব। এই যে সালাম দাও। আসসালামু আলাইকুম। সবাই স্কুল থেকে আসছে, আমি অসুস্থ তাই বলে ঘরের ভিতরে রান্না বান্না সব মানে বন্ধ হয়ে গেছে। সকালবেলা ওদেরকে কি করছি, আলু ভাজি আর রুটি করে দিলাম, সকালবেলা ওরা খেলো। আমি স্কুলে টিফিনের জন্য আলু ভাজি আর রুটি আর ডিমটা করতে গিয়ে আমি ভুলে গেছি। ডিমটা করতে গিয়ে আমি ডিমটা করতে গিয়ে কড়াইটাতে তেল দিয়ে আমি চলে আসছি রুমে, এসে সুবাকে রেডি করতেছিলাম, ভুলেই গেছি যে তেলের কড়াই দিয়ে আসছি আমি ইয়েতে, চুলাতে। তো ও আল্লাহ, আসলে বিপদ বলে কয়ে আসে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, যে অবস্থানেই আছি আল্লাহ ভালো রাখছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া। অনেক বড় একটা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করছে, অনেক বড় একটা বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে। সকালবেলা সকাল আমি ওদের স্কুলের ডিউটি, আপনারা জানেন যাদের বাচ্চারা স্কুলে পড়ে তাদের সকাল থেকেই ডিউটি শুরু হয়ে যায়, 12টা পর্যন্ত মানে ডিউটি, বা 2টা পর্যন্ত ডিউটি থাকে, কারো 4টা পর্যন্ত ডিউটি থাকে। তো যাই হোক, আমি সকালে উঠে সুবাকে রেডি করতেছি, কারণ আগে সুবা বের হয়, পরে সমুদ্র বের হয়। তো আমি ওদেরকে বললাম যে মা ড্রেসটা পরাও। আমি ওদেরকে ড্রেসটা পরাই দিয়ে এসে আমি কিচেনে ঢুকলাম, রুটি আলু ভাজি করলাম, চা করলাম, করার পরে আমি ছেলেকে নাস্তা দিলাম, ছেলে নাস্তা খাচ্ছে। সুবাকে এইদিকে আমি ভাবলাম যে স্কুলে করব, যে রুটি আলু ভাজির সাথে একটা ডিম দিয়ে দিব, সমুদ্রকেও একটা ডিম দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তখন হ্যাঁ ভাজি আছে, তো সমুদ্রকেও ভাবছি যে রুটি ভাজির সাথে একটা ডিম দিয়ে দিই, খালি ভাজি কেমন লাগতেছে। তো আজকে আমি সবসময় নুডলস অন্য কিছু দিই চিকেন টাইপের, আজকে শরীরটাও ভালো লাগতেছে না। আমার ননদ আসছে আজকে 2 দিন ডক্টর দেখাইতে আফতাবনগরে, তো ওনাদেরকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। সমুদ্র পুপি, তো অনেক সময় কাটালাম ওনাদের সাথে। তো যাই হোক, আমার শরীরটাও একটু দুর্বল,
কেমন জানি প্রেশারটা কল করতেছে, প্রেশার লো, আমার সবসময় প্রেশার লো থাকে। তো প্রেশারটা চেক করে দেখলাম যে একদম লো। আমি নিচে গিয়ে ডিসপেন্সারিতে চেক আপ করলাম প্রেশার, পিপিটা দেখলাম যে একদম লো। তো উনি বলছে যে ডিম দুধ খান, বাসে গিয়ে রেস্ট নেন, একটা ওটস স্যালাইন খেয়ে ফেলেন, ঠিক হয়ে যাবে। তো আমি, এটা সন্ধ্যার কথা, আমি কালকে সন্ধ্যা যখন বের হয়েছি, তো রাতে আমি রেস্ট নিলাম ভালোভাবে। সকালবেলা উঠলাম, উঠে ওদেরকে আলু ভাজি রুটি করে খাওয়াই দিলাম। রেডি হচ্ছে, যার যার মতো করে স্কুল যাবে। ছেলের অনেক অ্যাসাইনমেন্ট দিয়েছে, অ্যাসাইনমেন্টগুলো রেডি করতেছে। আমি বলছি মা পাকের ঘর থেকে এসে ফিন আপ করে দেবো, ওই স্টাবলার ফিন করে দিব, তুমি রাখো, তুমি পারবা না, পেজগুলো এলোমেলো করে ফেলবা। তো যাই হোক, ও ওইভাবেই স্টাবলার রেডি করে ওইভাবেই রাখলো। আমি এদিকে ওদের টিফিন রেডি করে দিলাম। হয়েছে কি ঘটনাটা, আমি চুলাটাতে তেল দিয়ে কড়াই দিয়ে ডিম পোস্ট করতে গেলাম, যে দুইটাকে ভাই বোন দুইটাকে এই দুটো ডিম পোস্ট করে দিই, ভাজির সাথে খেতে ভালো লাগবে স্কুলে টিফিনে। তো ওইটা আমি মনে ছিল না আসলে, ওই যে বলে না ধার করে শক্তি নিয়ে কাজ করা। আমি আসলে কয়েকদিন থেকেই, গ্রাম থেকে আসার পর থেকেই কেমন জানি একটু মানে নিজেকে ফিট ভাবতেছি না, একটু অসুস্থ অসুস্থ লাগতেছে। তো যাই হোক, দেখি হসপিটালে যাব, গিয়ে চেক আপে যাবো ফুল বডি, কারণ এত অসুস্থ লাগতেছে কেন। তো পরে আমি ডিম পোস্ট করতে গেলাম, তেলটা দিয়ে কড়াইতে আমি চলে আসছি। সুবার বলতেছে মা আমাকে চুল আশ্রয় দাও। আমি চলে আসছি সুবার কাছে, আইডি কার্ড, টাই, সুবার টাই পড়তে পারে না, সুবাকে টাইটা পরা পারো, আচ্ছা এখন থেকে পরো। তো সুবাকে আমি ওই যে মাথাটা আশ্রয় দিতেছি, রেডি করে দিতেছি, মোজাটা পরাই দিতেছি। এইদিকে হয়েছে কি, তেলের কড়াইয়ের মধ্যে পুরা ধাউ ধাউ করে কিচিংয়ের মধ্যে আগুন আর আগুন। হ্যাঁ, সুভা অনেক ভয় পাইছে, মানে তেলের কড়াইয়ের মধ্যে শুধু আগুন। আমি কি দেখলাম, আমি সুভাকে বলতেছি আসো পানির বোতল ব্যাগে দিয়ে দেই ওদের। আজকে আবার আমি ওই যে সুভা সমুদ্রকে একসাথে সুভার সমুদ্র গাড়িতে পাঠাইছি, যে আমার ঘরে অনেক কাজ আছে, মেহমান গেল, ঘরের ভিতরে অনেক কাজ, আমি এখন যে আসবো আবার যাব, আমার দেরি হয়ে যাবে, আমি ঘরের কাজগুলো সেরে নেই, তুমি আজকে ভাইয়ের সাথে গাড়িতে যাও। তো সুভাকে এইভাবেই রেডি করলাম। আল্লাহ তাই নাকি, অনেক দেরি হয়েছে। তো ভাইয়ারও তো দেরি হয়ে গেছে আজকে আমার এই দুর্ঘটনা দেখে। তো আমি মাঝখানে ডাইনিংয়ে আসার পরেই আমার বেডরুম থেকে বের হয়ে আমি এখানে আসছি, যখন দেখি পাকের ঘর পুরা ধোঁয়া আর আগুন। সমুদ্র বলতেছে মা অনেক আগুন। গিয়ে দৌড়াইয়া দেখি যে তেলের কড়াইয়ের মধ্যে শুধু আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমি, আপনারা জানেন ঢাকাতে, তাই আপনারা জানেন ঢাকা লাইনে গ্যাস থাকেই না, মোটেও থাকে না, খুব কম থাকে, আরও আসে রাত্রে 12টার পর, আর দিনে যদি আসে কখনো আসে কখনো নাই। তো আমি সিলিন্ডারও ইউজ করি, কারণ বাচ্চারা আছে, সকালে টিফিন রেডি করতে হয়, ওদেরকে খাওয়া দাওয়া দিতে হয়, সেজন্যই আমি যে ইলেকট্রিসিটি কিছু মানে ইলেকট্রনিক জিনিস ব্যবহার করি, আর ওই যে সিলিন্ডারটা ব্যবহার করি ওদের, কারণ খাওয়া দাওয়া যদি ঠিক টাইমে না দেওয়া হয়, টিফিন যদি না দেওয়া হয়, স্কুল যাবে কীভাবে। তো আমি দেখেছি পুরো আগুন আর আগুন। আমি কি করছি জানেন, আমি গ্যাসের চুলাটা অফ করছি, করে আমি ওই যে তেলের কড়ার মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, ওই কড়াইটা না আমি যে নুস্তে দিয়ে ধরে ডাইনিংয়ে নিয়ে আসছি, জাস্ট এই মানে পাকের ঘর থেকে আমি এখানে নিয়ে আসছি। এবার আমি ভাবছি কি এই ওয়াশরুমটায় ফেলে দিব, পানি মেরে দিব, ওটা মানে আগুনটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এত বিকটভাবে আওয়াজ হয়ে আগুন ধরছে, মানে এত বেশি আগুন ছিল ওটাতে। আমি আসলে আমার সিক্স সেন্স কাজ করে নাই যে আমি এটা ধরবো কেন, তো আমি পোড়া যাব। আমি চুলা পড়ছি, ঠিক আছে, আমি চুলাতে পানি ঢালিয়ে দিই করার মধ্যে, তাহলে তো মানে আগুনটা নিভে যাবে। আমার মাথায় আসলে অতটুকু কাজ করে না। আমি কি করছি, এই রান্নাঘর থেকে নিয়ে এসে, এই রান্নাঘর থেকে আনতে এখানে যতক্ষণ আমার পুরা মানে হাতের মধ্যে স্যাক লাইগা পুরা মানে একদম পুরাটা হাত, আপনারা যেরকম মুরগির পাটা গরম পানিতে দিয়ে আমরা মুরগির পাটা যেরকম নেই না, এরকম হয়ে গেছে। সাথে সাথে আমি এখানে কড়াইটা ছেড়ে দিছি। বুঝেন কি বিপদ, এখান থেকে আমার টেবিল ক্লথে ধরতে পারতো, তারপরে এখানে কিছু ওই যে আধোয়া মানে চাদর আছে এবং পর্দা আছে, এগুলাতে ধরে যেতে পারতো, এটা প্লাস্টিকের জুড়ি, এটাতে ধরে যেতে পারতো, এটাতে পারতো। মানে আমি এত বোকা, আমি ওয়াশার মেশিনের পাইপও ধরে যেতে পারতো। মানে আমি এখান থেকে রান্নাঘর থেকে এখান থেকে দৌড়াই এসে এখানে ফেলছি। আগুনটা ধাউ ধাউ করে উপরে উঠছে, দেখেন আমার উপরে সিসি ক্যামেরার তার, তারপরে সিসি ক্যামেরা, তারপরে নেটের তার, তারপরে ওই যে আপনার কম্পিউটারের তার, অনেক কিছু আছে এখানে, মাল্টিপ্লাগের তার, এগুলো তো ধরে যেতে পারতো। এখানে এনে ফেলে আমি
মানে আমি এখানে ফেলে দিয়েছি, কারণ ফেলতামও না, দরজাটা ওখানে আর অল্প কটুক, এখান থেকে এখানে গিয়ে যদি আমি লকটা খুলতে পারতাম তাহলে আমি বাথরুমে ফেলে দিতে পারতাম। এখানে আনার পরেই আমার হাতটা পুরা বুঝলাম যে আমার হাতের মধ্যে মানে পুরো সিদ্ধ হয়ে গেছে। ফেলে দিয়ে আমি এখানে সেন্সলেস, ঠিক এখানটায় আমি সেন্সলেস হয়ে গেছি। তো হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আগুন জ্বলতেছে, এখানটা আমি সেন্সলেস হয়ে গেছি। আমার ছেলে যে ওর রুমে ছিল, দৌড়াইয়া রুম থেকে, মানে ওর স্কুল যাবে রেডি হয়ে গেছে, দৌড়াইয়া রুম থেকে এসে পানি নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ ছেলেটার বুদ্ধি ভালোই ছিল, দৌড়াইয়া আমার রুমে গিয়ে পানি নিয়ে কড়াইটাতে দিল। ওটাতে আগুন অনেক দূর উঠছে, কড়াইটাতে ফেলছে, ফেলার পর 2 জগ, বোনেও 1 জগ দিল, ভাই 1 জগ দিল, ফেলছে। ভাগ্যি সেই ফিল্টার টলিতে 2টা জগ থাকে সবসময়, 2 জগ পানি ফেললো, সাথে সাথে নিভে গেল, পুরাটা ঘর পানি ভর্তি হয়ে গেল। আর আমি এখানে কিছুক্ষণ পর তাকালাম যে বাবা কী হয়েছে। পরে বলছে আম্মু পুরো আগুন নিভাই ফেলছি পানি টানি দিয়ে, তুমি ঠিক আছো? পরে তো দেখতেছে আমার হাতের মধ্যে এই যে এই পরিস্থিতি, মানে পুরাটা হাত এই পরিস্থিতি, এই সাইডটা বেশি গেছে, পুরোটা হাত মানে ঝলসে গেছে। তো যাই হোক, তারপর বরফের পানি, আইসের মানে বরফের পানি, ঠান্ডা পানি কি না দিলাম। সেই 8টা না কয়টা 10টা, 10:30 থেকে 3টা পর্যন্ত আমি পানির ভিতর হাত দিয়ে বসেছিলামই। আমি মানে খুব খারাপ লাগতেছিল, পানি থেকে হাত উঠালে জলে, উঠালে জলে, আমি কী করবো আমি বুঝতেছিলাম না। তো বোনেদের সাথে ফোনে কথা বলছি, বোনেরা বলতেছে যে বার্নার দাও, এটা দাও, সেটা দাও। তা আমি কী করলাম, একটা ডিম ভেঙে ডিমের সাদা অংশটা দিলাম, একটা আলুকে থেসলায় আলু ধরে রাখলাম, কোনো প্রকারে আমার মানে কমতেছে না, জ্বালা কমতেছে না। তারপরে বার্নার দিলাম, জ্বালা কমতেছে না। পরে 3টা পর্যন্ত মানে ঠান্ডা পানির ভিতরে আমি হাত ঢুকায় রাখছি। ঘরে সব কাজ মানে গুছানোর সব কাজ এলোমেলো হয়ে পড়ে আছে, মানে ডাইনিং আর কিচেনটা এলোমেলো হয়ে পড়ে আছে। তো বুয়া আসছে, বুয়া এসে বলতেছে আল্লাহ, আপনার পানির ভিতরে হাত রাখলে তো আপনার আরও জ্বালা করবে, সারাদিনও উঠতে পারবেন না। আপনি হাতটা মুছে, হালকাভাবে মুছে আপনি নারকেল তেল দেন। বা আমি বলতেছি নারকেল তেল দিব না, দিলে যদি আবার অন্য কিছু হয় ঠিক আছে, আমি দেখি করি। হাতটা মুছে আমি বার্নার আবার ফেস্ট করলাম পুরো। তার মাঝে আমি যখন সেন্সলেস হয়ে গেছি, আমার ছেলেকে বললাম বাবা, মানে ফ্লোর থেকে যখন আমি জাগলাম তখন বলতেছি বাবা আমাকে ফেস্ট দাও। তো বাবা ফেস্ট এনে দিল, পুরা হাতে ফেস্ট দিলাম। তারপরে আবার ওইটাকে ঠান্ডা পানির ভিতরে দিতে দিতে ফেস্ট চলে গেছে। তারপরে বার্নার দিলাম, আবার হাত ঢুকাইলাম ঠান্ডা পানির ভিতরে, আবার চলে গেছে। এরকম করতে করতে যাই হোক, বুয়া বললো নারকেল তেল দেন, ওইটা ট্রাই করি নাই। তো পরে বুয়া যখন বললো পানির ভিতরে দিলে আপনার হাত জ্বলবে, আপনার পানির ভিতরে মানে হাতটা উঠান, পানির ভিতরে আর দেওয়ার দরকার নেই। তো হাতটা উঠে আমি হাতটা আলতোভাবে মুছে ফেলছি, মুছে তারপরে এখন বার্নার দিলাম। আলহামদুলিল্লাহ এখন একটু জ্বালা কমছে। আমি ডক্টরের কাছে যাব বিকেলে, ডক্টরের কাছে গিয়ে ইমার্জেন্সিতে গিয়ে ডক্টর দেখাবো। ডক্টর দেখিয়ে তারপরে দেখি ডক্টর কী বলে। মানে এত জ্বালা করতেছে আমি কি বলবো। তো যাই হোক, ইমার্জেন্সিতে যাওয়ার পর দেখি ডক্টর কী বলে, ডক্টরকে দেখায় চলে আসবো। কারণ আমি তো আমার বাসার সব, আমি যদি খাওয়া দাওয়া অ্যারেঞ্জ না করি, আমি যদি কিছু অ্যারেঞ্জ না করি, আমার বাচ্চারা খেতে পারে না, আমার হাজব্যান্ড খেতে পারে না, সব পড়ে আসছে। তার মধ্যে রান্নাবান্না এখন আমি করতে পারি না। এখন দেখি রাইস পটে 4টা খিচুড়ি আর ডিম সিদ্ধ ওদের জন্য দিয়ে তারপরে ওদেরকে আজকে কোনো রকম খাওয়ায় দিব। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, মানে আমার হাতে যেন ফুসকা না ফুটে। আর মানে ফুসকা ফুটলেই তো বুঝেন না অনেক সমস্যা। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আর আজকে 2 দিন আমার ছাদের মধ্যে এই যে কম্বল বালিশ এগুলো আমি রোদে দিয়ে আসছি, মানে আমি দিই নেই, বাবুরাব্বু দিয়ে আসছে, আনার মতো লোক ছিল না। তো আমিও গ্যাস নিয়ে মানে ঝামেলায় ছিলাম, আমার মনে ছিল না। তো আমি কী করছি, আজকে বুয়াকে বলার পরে বুয়াই না দিছে, আজকে একটু ম্যাগ ছিল। তো এইভাবেই আসে সোফাটার মধ্যে পড়ে থাক, আমার শরীর ভালো হোক। তারপর এই তো সবাই দোয়া করবেন। আজকে এই ভয়ানক দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। কি করো তুমি? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাইকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভয়ঙ্কর এক দুর্ঘটনা থেকে আজকে বেঁচে গেলাম।
রাইস পটে পোলাও বসাইয়ে দিলাম, হয়ে গেছে। পোলাও দিয়ে মাছ ভাজি দিয়ে এখন খাবে। পোলাওটা কেমন আসছে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।